গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নিজের জীবনের তাগিদায় নিজের কর্মস্থল দুবাইতে। আইসাই আজকে জুমাটা পড়লাম, প্রথম জুমা দুবাইতে আমার। তো আসলে 10 দিনের জন্য বাংলাদেশে গেছি নিজের কিছু ব্যক্তিগত কাজ এবং নিজের ডাক্তার দেখানোর জন্য, বডি চেক আপ করানোর জন্য। শারীরিক অবস্থা একটু ভালো না, তাই বাংলাদেশে গেলাম। সেফ 10 দিনের জন্য বাংলাদেশে গেছি। তার আগে 4 মাস আগে একবার গেছি নিজের ব্যক্তিগত কাজ এবং ডাক্তার দেখানোর জন্য। তখনও 10 দিনের জন্য যাই, যে কোনো কারণে 1 মাস থাকতে হয়েছে আমার রিপোর্টের কারণে। তো এই দুইবারে বাংলাদেশে যাইয়া আমার ফ্যামিলিগত, আমার ভাই বোন, চাচা চাচি, চাস্তো ভাইদের মন মানসিকতা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। আচ্ছা, আমার তো বয়স 40+, আমি আর কয়দিনে বাঁচবো? তো আমারে নিয়ে এত হিংসা করার কি এমন কাজ ছিল? আল্লাহ পাক তো এক একজনরে এক এক রকম বানায়। হয়তো আমারে আল্লাহ পাক এমন বানাইছে যে আমি চোররে চোর বলি, ভালোরে ভালো বলি, অন্যায়ের প্রতিবাদ করি। মানে এইটা তো সবার সহ্য হয় না। আচ্ছা, আমার ফ্যামিলিদেরকে বলতেছি, আপনারা তো নামাজ পড়েন, কেউ মসজিদের সভাপতি, কেউ স্কুলের সেক্রেটারি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, কোরআন মানেন, তাহলে কেন এত হিংসা বিদ্বেষ, একে অপরের নামে মিথ্যাচার, মিথ্যা অপবাদ আপনারা দিতেছেন কেন? আপনারা কি মরবেন না? আপনাদের মরার কি ভয় নাই? যে কাজগুলো আপনারা করতেছেন, এখনও আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চান। আমি তো আপনাদের সন্তানের মতো, আমি তো আপনাদের ছোট ভাই, তাই না? ছোট ভাইয়ের মতো, ছোট ভাই আপনাদের সন্তানের মতো। আপনারা আমার চাচা, বাপের সমতুল্য, আপনারা আমার চাচি, মায়ের সমতুল্য, আপনারা আমার ভাই, মায়ের পেটের ভাই, আপনারা আমার মায়ের পেটের বোন। আমি তো অন্য কোথাও থেকে আসি নাই, তাই না? তাহলে আমার প্রতি এত হিংসা কেন? এত নেগেটিভ চিন্তাধারা কেন আমার প্রতি? এখনও সময় আছে। আপনারা এই হিংসা, আমার প্রতি নেগেটিভ চিন্তাধারাগুলা চেঞ্জ করে একটু ভালো কিছু করার চেষ্টা করেন। জীবনে ভালো হবে। মরণকে অন্তত স্মরণ করেন, একদিন মরতে হবে। জাগা জমি কিছুই কবরে যাবে না। আমার বাপ এবং আমার দাদা প্রচুর ধন সম্পদ রেখে গেছে, কিছু নিছে? কিচ্ছু নাই। তো আপনারাও তো কিছু নেবেন না। এখনও সময় আছে, তওবা করেন, ভালো হয়ে যান।